বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণরোষের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার পরপরই পালানোর চেষ্টা করেন পুলিশের অনেক ঊর্ধ্বতম কর্মকর্তা। এক্ষেত্রে সবচেয়ে আলোচিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি পালাতে গিয়ে ধরা পড়েছেন। ডিবি হারুন আর আরেকজন হচ্ছেন বিপ্লব কুমার সরকার। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন এবং ভিডিওর ইন্ট্রোতে বুঝে গিয়েছেন যে আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। দেশের বর্তমান বৈশ্বিক যেই পরিবর্তন কিংবা দেশের বর্তমান যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আজকের মূল ভিডিওটি। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। তো চলুন দর্শক, একের পরে এক গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণরোষের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার পরপরই পালানোর চেষ্টা করেন পুলিশের অনেক ঊর্ধ্বতম কর্মকর্তা। এক্ষেত্রে সবচেয়ে আলোচিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি পালাতে গিয়ে ধরা পড়েছেন। পুলিশ সদর দফতরের একটি সূত্র জানিয়েছে, সোমবার দুপুরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগে জনসংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুনুর রশিদ দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন, কিন্তু হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তার কোনো নতুন নির্দেশনা বা বার্তা শোনা যায়নি। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন পুলিশ সদর দফতরের দেয়াল টপকে পালিয়ে যান। পরে সাধারণ মানুষের পোশাক পরে জনসাধারণের বেশে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, পালানোর চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হতে পারেনি ডিবি প্রধান হারুন। বিমানবন্দরে সেনা সদস্যরা তাকে আটক করেন, তবে সেখান থেকে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে পুলিশ সদর দফতর এবং ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কল করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা যায়, ডিবি হারুন নানা অপকর্ম, শোষণ, নিপীড়ন, নির্বিচারে মানুষকে অত্যাচার জুলুম করত। সেই সাথে শেখ হাসিনার উদ্দেশ্য সাধনে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধরপাকড়ে বড় ভূমিকা ছিল হারুনুর রশিদের। এবার তাকেই আটক হতে হলো। জানা যায়, তাকে অজ্ঞাত স্থানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র জানায়, হারুন কার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে তুলে নিয়ে আটকে রেখেছিলেন। তাদের থেকে জোরপূর্বক বিবৃতি আদায় করেছিলেন। ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে কেন সাধারণ মানুষ এবং ছাত্রদের তুলে এনেছেন সেটি জানার চেষ্টা করা হচ্ছে। হারুন এডিশনাল এসপি থাকা অবস্থায় 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে বিরোধী দলীয় জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। সেই থেকে আলোচিত এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার আনুকূল্য পেতে থাকেন, আর একের পর এক পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ জায়গায় পদোন্নয়ন হয় তার। ডিবি হারুন আর আরেকজন হচ্ছেন বিপ্লব কুমার সরকার। মোটামুটি দুজনই আলোচনায় ছিলেন, তবে ডিবি হারুন তিনি একটু বেশি আলোচনায় ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে একজন পুলিশ কর্মকর্তা যে পরিমাণ প্রভাব বিস্তার করত, মিডিয়া পাড়া থেকে নিয়ন্ত্রণ শুরু করে অনেক কিছু, রাজনৈতিক নেতাকর্মী অথবা যে ইস্যুগুলোতে শেখ হাসিনা টেনশন করতেন, বলা হয়ে থাকে ওইরকম টেনশনগুলোকেও দূর করে দিতে পারতেন ডিবি হারুন। আলোচনায় এসেছিলেন বিএনপির একজন প্রবীণ নেতা, সম্ভবত ফারুক ভাই, ওনার গায়ে হাত তুলে আর এরপরে আর পেছনে তাকাতে হয় নাই। খুবই প্রভাবশালী একজন ব্যক্তিত্ব ছিলেন। তো আওয়ামী লীগের কি বলে যে পতনের পর ডিবি হারুন কৌশলে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এখন পালাইয়া গিয়েও ডিবি হারুনকে একটা গিফট কিন্তু ডক্টর ইউনূসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে সব গিফট আনন্দের না। যেমন ধরেন, আপনার কেউ একটা গিফট দিল, ভাই এটা আপনার জন্য গিফট, একটা পার্সেল আসছে, আপনি খুশিতে খুশিতে খুলছেন, ভিতরে দেখেন সাদা কাফনের কাপড়, ভিতরে চিঠি অথবা কোনো পুতুলের গায়ে সুচমারা, এরকম গিফট কিন্তু জীবন নিয়ে আনে। আবার একটা চিঠি পেলেন, খুললে দেখেন ভাই আপনার চাকরি শেষ, এরকমও হইতে পারে, তাই না? তবে এই গিফটটা ভিন্ন গিফট। আবার শুধু ডিবি হারুনকে দেয় নাই, ওই যে বিপ্লব কুমার মন খারাপ করবে, তো বিপ্লব কুমারও একটা দিছে। আসুন দেখি কি সেই পুরস্কার দিছে। আসলে এটা পুরস্কার না, এটা হচ্ছে তিরস্কার, এবং অনেক কিছুই এক মুহূর্তে হারাই ফেলছে। তবে কখনো পরিবেশ পরিস্থিতি বদলাই গেলে হয়তো এই সিদ্ধান্তগুলো বলবৎ থাকবে কিনা সেটা হচ্ছে কথা। গতকালকে আমাদের সরকারের পক্ষ থেকে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পলাতক পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন, উপমহাপরিদর্শক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার সহ বিভিন্ন পদমর্যাদার আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট 40 জন কর্মকর্তার খুবই একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট যেগুলোকে বলা হয়ে যায় বাংলাদেশ পুলিশ পদক, সংক্ষেপে বিপিএম, এবং রাষ্ট্রপতি পুলিশ পদক যেটাকে বলা হয় পিপিএম, এই পদকগুলো তাদের ছিল, এই পদকগুলোকে প্রত্যাহার করা হয়েছে। মানে তার কাছে ছিল, মেডেলটা নিয়ে গেছে, বিষয়টা তা না, আইনিভাবে তাদের এই ট্যাগটাকে সরাই দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি জারির তারিখ হিসেবে সেটিতে 7 আগস্ট উল্লেখ করা হলেও
গতকালকে এই বিষয়ে গণমাধ্যমের কাছে নিউজটা আসছে। বলা হয়েছে ইতিমধ্যে নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এরকম 40 জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো। তো পদক বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং পরিদর্শক পদমর্যাদার অনেক কর্মকর্তা রয়েছেন, আর যাদের ম্যাক্সিমামই রাষ্ট্রকে সার্ভ করার বদলে আপনার রাজনৈতিক দলকে সার্ভ করছেন। এগুলো থেকে আগামী দিনে যারা রাজনৈতিক ক্ষমতায় আসবেন তাদের জন্য একটা বার্তা আছে, আমাদের পুলিশ ভাইদের জন্য একটা বার্তা আছে, বিশেষ করে আরো বিভিন্ন যে বাহিনীগুলো আছে, যে আপনার কাজ হচ্ছে জনগণকে সার্ভ করা, আপনার কাজ হচ্ছে রাষ্ট্রকে সার্ভ করা, কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে নয়। এই যে কথাটা আমি যত সহজে বইলা ফেলছি, বাস্তবটা টোটালি তার উল্টা। পুলিশকে খারাপ বানাই আমরা যারা রাজনৈতিক ক্যারেক্টার আছি, আম জনতা বা থানাত গিয়া ওসির সামনে পাড়া তুল্লা বলি, এসআইরে বলে চিনান চিনান আমি কে, হ্যাঁ ভাবতা দেই না কেন, আমার বস ক্ষমতায়, আমার অমুক ভাই এমপি, তমুক ভাই উপজেলা চেয়ারম্যান, আমি অমুকের ভাই। তো এই ক্যারেক্টার থেকে বের না হলে পুলিশের ওসি যিনি হন তিনি কে ভাই, এসপি যিনি হন তিনি কে, তিনি কি শেখ হাসিনার আত্মীয় হন, খালেদা জিয়ার আত্মীয়? নো। বিভিন্ন লেভেল থেকে আমার আপনার মতো সাধারণ পরিবার থেকে বিভিন্ন ধাপে ধাপে একটা মেধা মাধ্যমে ওঠা খুবই সাধারণ ফ্যামিলির একজন মানুষ, হয়তো চেয়ারে আছে, কিন্তু এই চেয়ার নিয়ে সবার সাথে কিন্তু আবার বাক বিতণ্ডা করা যায় না। কারণ একজন এমপির লোকের ডিস্টার্ব করলে ফোন আসবে ভাই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী তো রাজনৈতিক ক্যারেক্টার, যে কোনো মুহূর্তে চাইলে একজন পুলিশ অফিসারের চাকরি খাইয়ে দিতে পারেন। তো পুলিশ অফিসারের কি এত ঠেকা আছে? একজন ভালো অফিসার একটা ভালো কাজ করছেন, একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছেন, কিন্তু 10টা ফোন আসে উপর থেকে, আইজিপি ফোন দেয়। আইজিপিও তো মনে করলেন টেকনিক্যালি ওই মানুষগুলাই বেশিরভাগ সময় হয় রাজনৈতিক ভাবে যে সরকার ক্ষমতায় থাকেন তাদের মনা, তাদেরকে সার্ভ করবে, ওইরকম মানুষগুলোকে বিভিন্ন সময় এই পদ পদবিগুলোতে বসানো হয়। এর বাহিরে পুলিশকে ভূমিকা রাখতে দেওয়া হয় না, হয় না, হয় না। আপনি যত কথাই কন, পুলিশের স্বাধীনতা নাই রাজনৈতিক সরকারগুলোর কাছে। এখন ইন্টারিম আছে, ইন্টারিমের কাছেও পুলিশ এখানে দায়বদ্ধ। পুলিশ অনেক কিছু দেখে এখন কিচ্ছু করার নাই। দেখেন না, সকালে শিবিরের নেতা গ্রেপ্তার হলে দুপুরে আউট হয়, এনসিপির নেতা সকালে গ্রেপ্তার হলে বিকেলে আউট হয়ে যায়। এই মুহূর্তে আবার আওয়ামী লীগের যে সকল নেতার আগে থানায় গিয়ে ওসিরে মনে করলেন কসলাই, তো সেই নেতারা এখন দৌড় রূপে পুলিশ দেখলে আব্বা আব্বা ডাকে, পুলিশও তাদেরকে আব্বা আব্বা ডাকায়। তো সবকিছুই ডিপেন্ড অন পলিটিক্স এন্ড পলিটিক্যাল গভর্নমেন্ট। এন্ড ফার্স্ট অফ অল এই টেন্ডেন্সিটাকে চেঞ্জ করতে হবে, যেটা বাংলাদেশে অসম্ভব। বলতে পারবো লাভ হবে না। বাংলাদেশে 2 জন মানুষ আর আসবে না, মানে 100 বছরেও। তার একজন হলো শেখ হাসিনা। আপনি হাজার চেষ্টা করলো এরকম একটা মানুষ, এরকম ভিন্ডিকটিভ নেচারের, তার বোন যে রেহানাকে যদি দেন, হাজার চেষ্টা করলে সে হাসিনা হইতে পারবে না। এগুলো ওয়ান পিস। 100 বছরে আর একটা আসে কিনা সন্দেহ। একই কায়দায় ইউনুস সাহেব এক পিস। আপনি 100 ইয়ার্সে পান কিনা? দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে সকল নেতার বক্তব্য শুনছেন তাদের সম্পর্কে আপনাদের অবশ্যই সকলের জানা আছে, তবুও আপনাদের মতামত অবশ্যই আমরা কামনা করছি। জানাবেন কমেন্টস বক্সে তাদের এই বক্তব্যের সাথে আপনার কতটুকু একমত। আবারও পুনরায় বলে দিচ্ছি দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন।